নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাজ্জাদ হোসেন নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে ছিনতাইকারী আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিনগত গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় তাকে হত্যা করা হয়। স্থানীয়রা জানান, সাজ্জাদ হোসেন মানসিক ভারসাম্যহীন। তিনি প্রতিদিন আইলপাড়া এলাকায় হাঁটাচলা করতেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও আইলপাড়ার কাঠপট্টি এলাকার ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরির সামনে গিয়ে কোম্পানির একটি গাড়িতে ঢিল ছুড়লে তাকে আটকে বেধড়ক মারধর করেন ফ্যাক্টরির কর্মকর্তারা। পরবর্তীতে অতিরিক্ত মারধরের ফলে সাজ্জাদের মৃত্যু হয়। এদিকে অমানবিকভাবে সাজ্জাদকে হত্যা করায় ক্ষুব্ধ হয়ে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে ভাঙচুর চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরও হামলা চালায়। এক পর্যায়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই বিষয়ে হাসানুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, আটকদের থানায় নিয়ে যাওয়া হয়েছে, তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এখানে গতকালকে রাত্রে আনুমানিক ৩টার সময় এখানে লোকাল সাজ্জাদ নামে ২৪ বছরের এক ছেলে, ও হচ্ছে এখানে যে ক্রাউন সিমেন্টের গাড়িতে ঢিল মারার কারণে গ্লাস ভেঙে যায়। গ্লাস ভেঙে যাওয়ার পরে ক্রাউন সিমেন্টের এখানে যারা ড্রাইভার সহ হেল্পার এবং রাত্রিকালীন শিফটে যারা ডিউটি করে তারা তাকে এখানে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জেনেছি যে তাকে এখানে বিভিন্নভাবে শারীরিক মানসিক টর্চার করার ফলে একটা সময় সে মারা যায়। মারা যাওয়ার পরে এখানে সকালবেলায় তার লাশটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হসপিটালে এটা লাশটা যাওয়ার পরে ওটা ডক্টর অফিসিয়ালি তাকে মৃত ঘোষণা করে। তো পরবর্তীতে আমরা তদন্ত করে এখানে প্রাথমিকভাবে সম্পৃক্ত 10 জনের মতো আমরা পুলিশ আটক করে আমরা হচ্ছে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে গিয়েছি। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং এই ঘটনার যে প্রবাহ আমরা আপাতদৃষ্টিতে যা শুনেছি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।